আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো? সো খেলাধুলা কিছু স্টুডেন্ট আছে যারা আজকেও 30 তারিখ পরীক্ষা বা আজকেও খেলা দেখছে। সো তাদের জন্য ওয়েট করলাম যে খেলাটা শেষ হোক। সো আমরা শুরু করি। আমি 5 মিনিটের মধ্যে সাজেশনটা কমপ্লিট করব। চলো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। আমি দীর্ঘ অনেক বছর যাবত সাজেশন দিয়ে আসি। সো এটা আল্লাহর রহমত যে আসলে কমন আসে। তো আমার এই সাজেশনটা মূলত সকল বোর্ডের জন্য আসলে কি স্পেসিফিক কয়েকটা জায়গা থেকেই প্রশ্ন আসে। ঝামেলাটা যেটা হয় উদ্দীপকটা, আমরা উদ্দীপক ধরতে পারি না। সো লক্ষ্য করো, আমি যে শীটটা তোমাদেরকে দেখাবো আমি ডিরেক্ট দিয়ে দিতে পারতাম, বাট কিছু বলার আছে আমার, এই কারণে আমি বলবো। আমি কথা দিচ্ছি আমি সময় নষ্ট করব না, বাংলাদেশের ব্যাটিং শুরু হওয়ার আগেই আমরা শেষ করব। আচ্ছা, তো দেখো মাত্র একটা বক্স, এই যে এতটুকু বক্স যেটা স্ক্রিনে দেখছো, এখানেই উদ্ভিদ বিজ্ঞানের ফুল সাজেশন আছে। তো তোমরা জাস্ট এটার একটা স্ক্রিনশট নাও, এতটুকু পড়লেই হবে ইনশাআল্লাহ। সকল বোর্ডের জন্য এতটুকু পড়লেই হবে। বাট তারপরও বিষয়গুলো আমি যেহেতু লিখেছি, কিভাবে লিখছি একবার আমি বলি, তোমরা আমার কথা শোনো। ছেলেমেয়েরা, এখানে দেখো লেখা আছে উদ্ভিদ বিজ্ঞান 100% সৃজনশীল। আচ্ছা, আমার বিশ্বাস যে তোমাদের তো 5টা প্রশ্ন লিখতে হবে, রাইট? সো মূলত এটা কিন্তু গ এবং ঘ এর আমি এখানে সাজেশন দিয়েছি। সরি, গ এবং ঘ। তো এই যে দেখছো তোমরা 11 নাম্বার চ্যাপ্টার, এখানে 11 মানে হচ্ছে 11 নাম্বার চ্যাপ্টার। এই 11 নাম্বার চ্যাপ্টার থেকে জাস্ট 2টা প্রশ্ন। একটা হচ্ছে টিস্যু কালচারের ধাপ এবং গুরুত্ব, আর একটা হচ্ছে রিকম্বিনেন্ট টেকনোলজির ধাপ এবং গুরুত্ব। এই যে আমি যত সংক্ষেপে টপিকটা লিখছি যে রিকম্বিনেন্ট টেকনোলজির ধাপ গুরুত্ব, পরীক্ষায় কিন্তু কখনো তোমরা নিশ্চয়ই জানো হুবহু এভাবে দিবে না। দেখা গেল ইনসুলিন কিভাবে তৈরি হয় এই প্রক্রিয়ার মাধ্যমে, বা একটা ছবি থাকলো, ছবিতেই বোঝানো হলো এটা ইনসুলিন তৈরির প্রক্রিয়া। সো বলবে যে এটা কিভাবে হয় বা ধাপগুলো লেখো, মানে তোমাকে ডিরেক্ট বলবে না যে রিকম্বিনেন্ট টেকনোলজির ধাপ লেখো। বাট এই টপিক থেকেই প্রশ্ন আসবে। বিশ্বাস করো আর নাই করো, যতগুলো বোর্ড আছে, যদি মানে খুব বেশি বিটলামি না করে তোমাদের সাথে, প্রত্যেকটা বোর্ডে এই 2টা প্রশ্নের মধ্যে ইনশাআল্লাহ যে কোনো একটা কমন পাবা। কপাল ভালো থাকলে 2টাই কমন পাইতে পারো। 2টা ছবি থাকলো, গয়ে টিস্যু কালচারের দেখা গেল ধাপ লিখতে বললো, ঘয়ে হয়তো রিকম্বিনেন্ট টেকনোলজির গুরুত্ব লিখতে বললো। তবে অবশ্যই তোমরা যে কাজটা করবা, এই যে রিকম্বিনেন্ট টেকনোলজির যে গুরুত্ব আছে না, এই গুরুত্বের ভেতরগুলো একটু ভালো করে পড়বা। বিশেষ করে কৃষি ক্ষেত্রে, যেহেতু উদ্ভিদ বিজ্ঞান শুধুমাত্র কৃষি ক্ষেত্রে গুরুত্ব দিয়ে দিতে পারে। তো তুমি যদি সবকিছুর একটু ভাষা আইডিয়া নাও, হবে না। কৃষি ক্ষেত্রটা খুব ভালো করে পড়বা। গেল সেকেন্ড যে চ্যাপ্টারটা তোমরা পড়লেই কমন পেয়ে যাবা, সেটা হচ্ছে 9ম চ্যাপ্টার, এবং প্রশ্ন একদম ফিক্সড। সালোক সংশ্লেষণ থেকে মাত্র একটা প্রশ্ন, একটা না 2টা প্রশ্ন। সেটা হলো কেলভিন বা C3 এবং হ্যাসো-স্ল্যাক বা C4 চক্রের রেখাচিত্র। কথা বলছো, কোনো বর্ণনা না, জাস্ট ফ্লোচার্ট পরীক্ষা দিবে ভাইয়া, ফ্লোচার্ট পরীক্ষা দিবে। এইটা যদি না আসে, তুমি নিশ্চিত থাকো এই 2টার পার্থক্য আসবে। আমি মানে ইনশাআল্লাহ হয় কেলভিন চক্র হ্যাসো-স্ল্যাক চক্রের রেখাচিত্র মানে ফ্লোচার্টটা, না হয় এটার পার্থক্য আসবে। এটা হলো সালোক সংশ্লেষণ থেকে। আর শ্বসন থেকে ভাইয়া কোনো একটা বোর্ডে ক্রেবস চক্র আসছিল, এবারও কপাল খারাপ থাকলে কোনো একটা বোর্ডে ক্রেবস চক্র আসলেও আসতে পারে। তবে ইনশাআল্লাহ, আমি চ্যালেঞ্জ আর বলছি না, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি, গ্লাইকোলাইসিসের রেখাচিত্র মাস্ট, না হোক তো 4-5টা বোর্ডে এটা আসবেই। ওকে, তাহলে এই 3টা রেখাচিত্র ভালো করে পড়বা, এবং সালোক সংশ্লেষণ শ্বসন যেখান থেকেই প্রশ্ন আসুক, তাদের হয় পার্থক্য না হয় তাদের গুরুত্ব মাস্ট। এটা কিন্তু ঘয়ে আসে, এই যে পার্থক্য গুরুত্ব হচ্ছে ঘয়ে আসে। এছাড়া সবাত শ্বসনে যে 36 অণু এটিপি তৈরি হয়, এইটার হিসেবটা তোমরা একবার দেখে ফেলবা। সো তুমি যদি এই 2টা চ্যাপ্টারের এইটুকু পড়ো, তুমি কিন্তু 2টা প্রশ্ন কমন পাচ্ছ। এবং মাস্ট 7ম চ্যাপ্টারে যা বলবো এর বাইরে কোনো বোর্ডে প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। যদি কি বলে, প্রশ্ন তো করা হয়ে গেছে,
যদি আমার এই ভিডিও দেখে তারা চেঞ্জ না করে যে না ও যা বলছে সেগুলো দিব না, তাহলে ভিন্ন ইস্যু। বাট যদি প্রশ্ন যেহেতু হয়ে গেছে চেঞ্জ না হয়, সপ্তম চ্যাপ্টার থেকে সকল বোর্ডে এই প্রশ্নই আসবে। পোয়েসি ও মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য ধুমায় মুখস্থ করে ফেলবা যে যেভাবে পড়ছো, কিংবা এদের পার্থক্য। শনাক্তকারী বৈশিষ্ট্য পারলেই পার্থক্য পাওয়া যায়। এইটা আসবে গয়ে, মানে 3 মার্কসে, আর 4 মার্কসে আসবে এদের অর্থনৈতিক গুরুত্ব। তবে হ্যাঁ, কখনো কখনো পোয়েসি মালভেসির পুষ্প প্রতীক আঁকতে দিতে পারে, পুষ্প সংকেত কম আসে, তারপরেও আমি দিয়েছি। এছাড়া কোনো প্রশ্নই নাই, নগ্নবীজি থেকে প্রশ্নই আসবে না গগ হয়ে। যদি আসে জীবন্ত জীবাশ্ম, কোরালয়েড মূল বা আবৃতবীজির সাথে পার্থক্য, এইটা ওই ক্ষয়ে হয়তো বা আসবে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি সপ্তম চ্যাপ্টার। এই 3টা প্রশ্ন পড়লে তুমি নিশ্চিত 3 মার্কস কমন পাচ্ছ। অষ্টম অধ্যায় থেকেও চ্যালেঞ্জ, তার মানে কোন স্টুডেন্ট যদি এই 4টা চ্যাপ্টার ভালো করে পড়ে তার গ ঘ নিশ্চিত। এবং মজার বিষয় হলো ক খও কিন্তু সেম চ্যাপ্টার থেকে আসবে। আগে হয়তো কি জানো, 11 নম্বর অধ্যায় থেকে গ ঘ আসছে, ক খ হয়তো বা অন্য চ্যাপ্টার থেকে আসছে, কিন্তু এখন খুবই মজা, যে চ্যাপ্টার থেকে গ ঘ সেই চ্যাপ্টার থেকেই কিন্তু ম্যাক্সিমাম ক খ সেখান থেকেই চলে আসে। তো অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন খুবই কম, এবং এর বাইরেও প্রশ্ন হবে না। সেটা হচ্ছে একবীজপত্রী মূল ও কাণ্ডের অন্তর্গঠন। পরীক্ষায় কিন্তু ডিরেক্ট বলবে না একবীজপত্র মূল, হয়তোবা তোমার উদ্দীপকে কচু থাকবে কিংবা কুমড়া থাকবে। পরীক্ষা আসবে এই যে কচু উদ্দীপকের মূলের অন্তর্গঠন চিত্র সহ। তার মানে এখানে তোমাকে চিত্র শিখতে হবে, সাথে বৈশিষ্ট্য শিখতে হবে। ওকে, এছাড়া আর যেটা ইম্পর্টেন্ট, ভাস্কুলার বান্ডলের যে প্রকারভেদ এবং গুরুত্ব সেটা। আর যদি এই দুইটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এই দুইটাই হচ্ছে 100% ইম্পর্টেন্ট। কোন দুইটা? প্রথম দুইটা। যদি পরীক্ষায় প্রথম দুইটা না আসে ভাই, তাহলে এই যে ভাজক টিস্যু শ্রেণী বিভাগ, এইটা না শুধু ছক দিতে পারে। তোমাকে বললো যে ভাজক টিস্যু শ্রেণী বিভাগ ছক আকারে দেখাও, একদম অঙ্কের মতো মার্ক। হ্যাঁ, কাজ অনুসারে 3 প্রকার, অবস্থান অনুসারে 3 প্রকার, জাস্ট নামগুলা লিখলেই কিন্তু কি। যদি বলে ছক আকারে দেখাও, তখন কিন্তু তোমাকে একটু ফ্লো চার্ট করে দেখাইতে হবে। ফ্লো চার্ট মানে তো বুঝছো, যেভাবে ছক আকারে ওই 4টা ভাগের প্রত্যেকটারই 3টা করে দেওয়া আছে সেভাবে। তা আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই 4টা অধ্যায়ে তুলনামূলক পড়া কম, 9 নাম্বার চ্যাপ্টারের পড়া বেশি থাকলেও রিটেনের জন্য কিন্তু মাত্র এইটুকু প্রশ্ন। তাহলে তোমরা কিন্তু নিশ্চিত 4টা প্রশ্ন কমন পাচ্ছ সকল বোর্ড। এখন এই যে বাকি 3টা অধ্যায় আছে, এই 3টা অধ্যায়ের এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এখান থেকেই তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ, মিস হওয়ার সুযোগ নাই। বাট এই 4টা চ্যাপ্টার তুমি একদম সিরিয়াসলি পড়বা বায়োলজি পরীক্ষার আগে, তাহলে। এবং এটার ক খও ভালো করে পড়বা। আমি ক খ এরও সাজেশন আছে, বহু নির্বাচনীরও আছে। আমি জানি না আজকের ভিডিওতে আমি শুধু গ ঘ দিব কিনা। তো 2 নাম্বার চ্যাপ্টার কোষ বিভাজন থেকে কোটি % ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ক্রসিং ওভার প্যাকাইটিন। তোমাকে ডিরেক্ট কখনোই বলবে না প্যাকাইটিন পর্যায়টি ব্যাখ্যা করো, হয়তো বা এর আগের বা পরের ছবি দিবে, দিয়ে বলবে এটা ব্যাখ্যা করো, কিংবা কোনো উদ্দীপকে দিবে যে বৈশিষ্ট্যের চেঞ্জ হয়েছে, উন্নত কিছু হয়েছে, তাহলে এটা কোন প্রক্রিয়া হলো ক্রসিং ওভার। এটা আমার বিশ্বাস এইটাই তুমি 2-3টা বোর্ডে তো এটাই আসবে। এখন যদি প্যাকাইটিন কোনো কারণে না আসে, তাহলে থাকলো জাইগোটিন ডিপ্লোটিন, ওই ডায়াকাইনেসিস আসেই না। ওকে, তো মায়োসিস থেকে এইটুকু প্রশ্ন, আর মাইটোসিসের ধাপগুলা চিত্র সহ সেই ছোটবেলা থেকে পড়ছো, এক নজর দেখে নিবা, আসুক না আসুক এক নজর দেখে নিবা। মাইটোসিস মিওসিসের পার্থক্য গুরুত্ব, এটা হচ্ছে ঘয়ে আসবে। তাহলে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন যদি ঘয়ে আসে, তাহলে হয় মাইটোসিস মিওসিসের গুরুত্ব আসবে, না হয় পার্থক্য আসবে। সাথে কোষচক্র, এটা এমসিকিউ এর জন্যও পড়া উচিত, একবার দেখে নিলে যাতে পরীক্ষায় আসলে লিখা যায়। আর কোষচক্র যদি রিটেনে আসে, অবশ্যই তোমরা ওই পাই চার্ট যেটা আছে গোল, ওই ছবিটা দেওয়ার চেষ্টা করবা। ছবি চাক কিংবা না চাক, আমি তোমাদের কোনো কমেন্টস করবো না, রিপ্লাই দিব না, যাতে করে এইটা বেশি বড় না হয়। তো প্রায় শেষের দিকে আসছি আমরা বোটানি সাজেশন। 1 নাম্বার চ্যাপ্টারে যেহেতু অনেক পড়া, এর মধ্যে তোমরা রিস্ক নিয়ে নিতে পারো। রিস্ক বলতে আমি বোঝাচ্ছি ডিএনএ, ক্রোমোজোমের আগ পর্যন্ত 4টা জিনিস: কোষ ঝিল্লি, ফ্লুইড মোজাইক মডেল, কোষ প্রাচীর, এদের গঠন পার্থক্য 1 অথবা গুরুত্ব, আর মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের গঠন পার্থক্য। একদম এভাবেই গত বছর সাজেশন দিয়েছিলাম, এই 2টা একসাথে আসছিল রাজশাহী বোর্ডে, এগুলো আসেই ভাই। ওকে, আর যদি আমরা ডিএনএর ওখানে যাই, তাহলে খুব বেশি আসে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। আমি ট্রান্সক্রিপশন কমা দিয়ে ট্রান্সলেশনটাও লিখতে চাই, ট্রান্সলেশনটা লিখতে চাই।
রেপ্লিকেশন কম আসে, বাট ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন কিন্তু খুবই আসে। সাথে ডিএনএ ডাবল হেলিক্স মডেল এবং ডিএনএ আরএনএর পার্থক্য। এখন ডিএনএ গঠনের সাথে ডিএনএ গুরুত্ব বা কাজও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে এইটুকু হচ্ছে প্রথম অধ্যায়। আর চতুর্থ অধ্যায় তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো, কারণ আমার বিশ্বাস এই 4টা থেকে তো তুমি 4টা কমন পাচ্ছই, আর এই 2টার এটুকু পড়লেও যদি কোনো একটা অধ্যায় মিস হয়ে যায় সেখান থেকে কভার হবে। তুমি 4-এর ওই নাও পড়তে পারো, তারপরে যদি তুমি পড়ো ভাইরাস থেকে একটাই প্রশ্ন, টি2 ফাজের গঠন ও বংশবৃদ্ধি। সো বংশবৃদ্ধি মানে লাইটিক চক্রটাই বেশি আসে, লাইসোজেনিকও আসতে পারে বা তুলনাও আসতে পারে। যদি এটা আসে অপশনে উদ্দীপকে ভাইরাস ব্যাকটেরিয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটোই দিয়ে দেয়, তাহলে ভাইরাস ব্যাকটেরিয়ার পার্থক্য কিন্তু পরীক্ষায় আসতে পারে ঘয়ে। আর রোগের বেলায় ডেঙ্গু যেহেতু বাংলাদেশে এখন কমন, করোনা যেহেতু চলে গেছে, ডেঙ্গু কিন্তু বেশি, অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং মজার বিষয় হলো ডেঙ্গু ম্যালেরিয়া দুটাতেই জ্বর হয়, তাই উদ্দীপকে না জ্বর দেয়। কোনো একটা জ্বরের সাথে বলে যে রক্তক্ষরণ হচ্ছে, কোনো একটা জ্বরে বলে যে রক্ত শূন্যতা হয়েছে, রাইট? তো রক্তক্ষরণ হলে তো ডেঙ্গু, রক্ত শূন্যতা এটা হয়ে গেল তো ম্যালেরিয়া, তাই না? ওকে, তো এই হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া এর একটা রোগ থেকে যে সকল প্রশ্ন আসে, কারণ, লক্ষণ, প্রতিকার এটসেট্রা। আর লাস্ট ওয়ান, ম্যালেরিয়া তোমরা যদি মনে করো আগে পড়ো নাই তাহলে অ্যাভয়েড করতে পারো। ম্যালেরিয়া থেকে প্রশ্ন আসা মানে একটা নির্দিষ্ট জায়গা, সেটা হলো ওই যে ম্যালেরিয়ার প্রতিকার তো এখানেই বললাম। আর এটা তো প্রতিকার তো আসবে ঘয়ে, আর গয়ে আসবে 3টা ছবি আছে। হ্যাঁ, যৌন জননের একটা ছবি আছে যে মশকির ক্রপের মধ্যে কি ঘটে, আর অযৌন জনন মানে তো সাইজোগনি 2টা ছবি আছে, একটা হেপাটিক আর একটা এরিথ্রোসাইটিক। ভাইয়া এই 3টা ছবির বাইরে কোনো রিটেন নাই আর কি ম্যালেরিয়া থেকে। তবে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে বেশি প্রশ্ন আসে, তাই রিস্ক যদি মনে করো ম্যালেরিয়া আগে কখনো পড়ো নাই তাহলে এটা আর নতুন করে পড়ো না। তো এই ছিল ভাইয়া উদ্ভিদ বিজ্ঞান সাজেশন। একটা বক্সেই প্রাণী বিজ্ঞানে একটু ক খ বলেছি, তো তাই একটু সময় লাগতে পারে, বাট পরিপাক শোষণ এই চ্যাপ্টারটা মিস দিবা না, এই চ্যাপ্টারটা মিস দিবা না। এই চ্যাপ্টারটায় যদি কোনো ছবি আসে ভাইয়া, এই একটা ছবি আসবে, গ্যারান্টি, চ্যালেঞ্জ করছি এটা। যদি এই চ্যাপ্টার থেকে কোনো ছবি আসে এই ছবিটাই আসবে, এই ছবিটাই আসবে। তাই কোনটা যকৃৎ, কোনটা এটা পিত্তথলি, এটা পাকস্থলী, এটা অগ্নাশয়, এটা ক্ষুদ্রান্ত্র যে এটা যাতে ভুল না হয়। 100% দেখো আমি পাশে লিখছি, এই চ্যাপ্টার থেকে 100% পড়া 2টা। এক, এই ছবি দিয়ে বলবে এই যে পাকস্থলীতে খাদ্য পরিপাক বর্ণনা করো। ভাইয়া যদি কখনো পরীক্ষায় বলে খাদ্য পরিপাক বর্ণনা করো, তাহলে অবশ্যই তুমি যান্ত্রিক রাসায়নিক দুটাই লিখবা। যদি উল্লেখ করে দেয় পাকস্থলীতে যান্ত্রিক পরিপাক, তাহলে শুধু যান্ত্রিক লিখবা। যদি উল্লেখ করে দেয় পাকস্থলীতে রাসায়নিক পরিপাক, শুধু রাসায়নিক দিক লিখবা। কিন্তু যদি উল্লেখ না করে, এটার কিন্তু আলাদা করে মার্কস আছে। হ্যাঁ, ধরো পাকস্থলীতে খাদ্য পরিপাক, তুমি শুধু বললা এই খাবারকে এই এনজাইম এই করে, মার্ক কিন্তু কাটা যাবে, কারণ তোমাকে যান্ত্রিক পরিপাকের যে কথাগুলো আছে লিখতে হবে। এবং একই প্রশ্ন এইভাবে আসতে পারে, এখানে খাদ্য হজম হলেও পাকস্থলী নিজে হয় না কেন? বিশ্বাস করো, মুখে খাদ্য পরিপাক, ক্ষুদ্রান্ত্রে খাদ্য পরিপাক আসে, কিন্তু খুবই কম। এই যে 50% দিয়েছি, যদি একটা পড়ো ভালো করে, পাকস্থলীতে খাদ্য পরিপাক পড়ে একবার লিখে নোট করে ফেলো যে আমি কি কি লিখবো। ওকে, আর একটা হচ্ছে ভয়াবহ লেভেলের ইম্পর্টেন্ট, যকৃত। এই যকৃতের ভূমিকা আসবে। তো যকৃত তো সঞ্চয় করে, বিপাক করে, আবার পরিপাকও করে। তাহলে প্রশ্ন কি চাচ্ছে এটা বুঝতে হবে। যদি বলে পরিপাকে ভূমিকা, তাহলে তুমি পিত্তরসের ব্যাপারটা দিবা, পিত্তরস কি করে। যদি বলে যকৃতের বিপাকে ভূমিকা, তাহলে ওই যে শর্করা বিপাক, লিপিড বিপাক, আমিষ বিপাক হেডলাইন করে দেওয়া আছে না, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনেসিস, এইগুলা দিবা। বুঝতে পারছো? যদি বলে অগ্নাশয়ের কিন্তু বিপাকে ভূমিকা খুব একটা আসে না, অগ্নাশয়ের পরিপাকে ভূমিকা আসতে পারে। তার মানে অগ্নাশয়ে কি কি এনজাইম আছে তোমাকে জানা লাগবে, সেই এনজাইম কোন খাবারকে কি করে সেটা জানা লাগবে। আমার খুব দৃঢ় বিশ্বাস অন্তত রাজশাহী বোর্ডে এই দুটার মধ্যে তো একটা আসবেই, বাট আমি সাজেশনটা সকল বোর্ডের উদ্দেশ্যেই দিচ্ছি। ওকে, এখন যদি কেউ রিস্ক নিতে না চাও, তাহলে এই 3, 4, 5 একটা বার রিডিং দিবা। এর মধ্যে স্থূলতা খুব কম আসে, কারণ প্রতিরোধ, বিএমআই এর ক্যালকুলেশন, হ্যাঁ, মুখ গহ্বর, ক্ষুদ্রান্ত্র, খাদ্য পরিপাক আসতে পারে। স্নায়ুতন্ত্র, হরমোনের ভূমিকা খুবই রেয়ার। যদি কোনো বোর্ড, ওই যে বললাম, খুব বেশি তোমাদের সাথে বিটলামি করে, এমনি বন্যা, তার উপরে যদি আরো বাজ দিতে চায়, তাহলে এই প্রশ্নটা দিবে। সেক্ষেত্রে 4টা হরমোনের নাম অন্তত পড়ো, বা 3টা হরমোনের নাম, গ্যাস্ট্রিন, সিক্রেটিন আর কলেসিস্টোকাইনিন। এই 3টা হরমোন কি করে একবার দেখে নিও। ওকে, চলে আসি রক্ত সংবহন। তো রক্ত সংবহনে ক্ষয়ে যে সকল প্রশ্ন দিয়েছি, এটার আমি উচ্চারণ করছি না,
বাট গ ঘয়ে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁকবা। এখানে আমি একটা সতর্ক করে দেই, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ মানে কিন্তু ভিতরের জিনিস, তাই অবশ্যই তোমরা 4টা জিনিস লেবেলিং করবা। ওই যে কপাটিকা, কপাটিকার সাথে আছে কর্ডি টেন্ডিনি, এই কর্ডি টেন্ডিনি কিন্তু আঁকতে হবে, সাথে প্যাপিলারি পেশি কিন্তু আঁকতে হবে। এইটা না আঁকলে কিন্তু হবে না, কারণ লম্বচ্ছেদ করলে ওই ভেতরের গুলো কিন্তু দেখা যায়। এছাড়া দেখো 100% এই 4টা ভাইয়া, এই 4টা জিনিস রক্ত সংবহন কৌশল। এর আগের বার রাজশাহী বোর্ডে রক্ত সংবহন কৌশল আসছিল, কিন্তু রুই মাছের ম্যাক্সিমাম স্টুডেন্ট কি দিয়ে দিয়েছে জানো? মানুষের। মানে ওরা এতই বোকা ছিল যে ক খয়ে কিন্তু ভাইয়া রুই মাছ থেকে প্রশ্ন আসছে। তো তুমি যদি গ ঘ বুঝতে না পারো কোন অধ্যায় থেকে, ক খ দেখো রে ভাই, ক খ যে অধ্যায় থেকে সেই অধ্যায় থেকেই প্রশ্ন, না বোঝার তো কিছু নাই। তাহলে এই যে রক্ত জমাট বাঁধার কৌশল আর হৃদরোগ চিকিৎসার মধ্যে তুমি নিশ্চিত থাকো, যদি পরীক্ষায় উদ্দীপকে বলে যে কোথাও ব্লক হয়েছে, তাহলে ওর চিকিৎসা তোমরা করোনারি স্টেন্টিং মানে রিং পরানো দিবা। আর যদি দেখো রোগের বেলায় বলছে যে ওই ছন্দ পতন হয়েছে, তাহলে তুমি চিকিৎসায় দিবা পেস মেকার। কথা বোঝো? যদি দেখো যে হার্ট অ্যাটাক বা কোনো ব্লক টাইপের কিছু হয়েছে, তাহলে কি চিকিৎসা দিবা? রিং পড়ানো, করোনারি স্টেন্টিং যেটা অ্যানজিওপ্লাস্টি। আর যদি বলে ছন্দপতন হয়েছে হার্টবিটের, তাহলে কিন্তু চিকিৎসায় দিয়ে দিবা কৃত্রিম পেসমেকার। ওকে, কার্ডিয়াক চক্র ব্যারোরিসেপ্টর খুব একটা আসে না, এই 4টা পড়লে ইনশাল্লাহ যে কোনো বোর্ডে একটা একটা করে চলে আসবে। ওকে, এবার আসো একাদশ অধ্যায়। এখান থেকে তো প্রশ্ন একদম মানে কি বলবো, কমনই দেওয়া যায়, যে বোর্ড করে দিয়ে দিছি কতগুলো স্টার। হ্যাঁ, সেটা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। সেটা পরীক্ষায় হয়, বর্ণান্ধতা দিয়েও দিতে পারে, হিমোফিলিয়া দিয়েও দিতে পারে। এইটার যার প্র্যাকটিস ভালো নাই, ভুল হলে কিন্তু অঙ্কের মতো একদম 0। কার সাথে কার বিয়া দিয়ে বাচ্চা কেমনে বানাবা ভাই, এই বাচ্চা বানানো যদি না শিখো তাইলে কিছু করার নাই, তারপরে এটা শিখো। আর সাথে দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রের 3টা ব্যতিক্রম, প্রকট এপিস্টাসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস আর পরিপূরক জিন, এইটা পরীক্ষায় বেশি আসছিল প্রথম সূত্রের ব্যতিক্রমের চেয়ে। প্রথম সূত্রের যে 3টা ব্যতিক্রম, এটা যে আসে না তা না, 3 স্টার দিয়েছি, কিন্তু এটার চেয়ে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো বেশি আসে। আর ব্লাড গ্রুপ থেকে প্রশ্ন কম আসে। এর মধ্যে একটা টপিক তোমার বইয়ে নাই, যে পিতার ব্লাড গ্রুপ এই, মাতার ব্লাড গ্রুপ এই, সন্তানের কি হবে, এইটার কেমনে বের করে, এটা আমি আমার ইউটিউবেও ভিডিও দিয়েছি, কেউ না জানলে এটা একবার দেখে নিও। আর ল্যামার্ক ডারউইন আসলেও আনসার করার দরকার নাই। যদি তুমি মনে করো যে আমি সব কমন পাইছি, এইটা কি পড়বো, তাইলে এই 2টা মতবাদ আর প্রমাণটা একটু দেখো। হাইড্রা থেকে ভাইয়া, হাইড্রা থেকে প্রশ্ন 3টা, চলন, লুপিং সামারসল্টিং, নিউরোসাইট নেমাটোসিস্ট আর মিথোজীবিতা। এখানে আর আমি কথা বাড়াচ্ছি না। ঘাসফড়িং থেকে প্রশ্ন ভাইয়া একটা, ওমাটিডিয়াম আর সুপারপোজিশন অ্যাপোজিশন। কোনো কারণে যদি এইটা না আসে, তাহলে রক্ত সংবহন, সাথে আমি আরেকটা দিতে চাই রেচন, ওই যে মালপিজিয়ান নালিকা। যদি এটাও না আসে, শ্বসন, রূপান্তর কম আসে, শ্বসন। তাহলে কি হলো, একটা চোখ, দেন রক্ত রেচন আর শ্বসন। রুই মাছ থেকে তো প্রশ্নই আছে 2টা, রক্ত সংবহন সাথে বায়ুথলি। এই বায়ুথলির সাথে কিন্তু শ্বসন কৌশল ফুলকা, কারণ প্রশ্ন হয় বায়ুথলি রুই মাছে কেন গুরুত্বপূর্ণ, তাহলে এই বায়ুথলির কাজ কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে, এটা কিন্তু আসে, বুঝতে পারছো? আচ্ছা, শ্বসন শ্বাসক্রিয়া থেকে একটাই প্রশ্ন। যদি আমি বলি আমি 5 স্টার দিই, আমি এটাকেও 5 স্টারের মধ্যেই নিয়ে নিই। অ্যালভিওলাসের গঠন মারাত্মক, এটাকেও 5 স্টার দিয়ে দিই। অ্যালভিওলাসের গঠন আর গ্যাস বিনিময়, বিশ্বাস করে এর বাইরে প্রশ্ন আসার কথা না। যদি রোগ বালাই থেকে আসে তো আসলো, না হলে এই 2টাই প্রশ্ন, অ্যালভিওলাসের গঠন আর শ্বসনে যে গ্যাস বিনিময় কেমনে হয়। ভাইয়া এইখানে তোমরা ভুল করো, গ্যাস বিনিময় মানে তোমাকে 4টা সংখ্যা লিখতে হবে, যে অ্যালভিওলাসের ভেতরে অক্সিজেনের চাপ 104 মিলিমিটার মার্কারি এবং কার্বন ডাইঅক্সাইডের চাপ হচ্ছে কত, 40। আর কৌশিক জালিকায় অক্সিজেনের চাপ হলো কি বলে, ভুলে গেলাম তো, কত, কৌশিক জালিকায় কার্বন ডাইঅক্সাইডের চাপ হচ্ছে 46, মানে বেশি, আর অক্সিজেনের চাপ হচ্ছে কম, আমার মনে নেই এই মুহূর্তে। এই যে চাপের কথাটা কিন্তু গ্যাস বিনিময়ে লিখতে হবে। সাথে আলিম স্যারের বইয়ে সুন্দর করে 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট আছে, সেই 4টা পয়েন্ট কিন্তু লিখতে হবে যে কেন গ্যাস বিনিময় হয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষায় আসে গ্যাস বিনিময়, অনেকবার আসছে, তারা না গ্যাস পরিবহন দিয়ে দেয়। ভাইয়া গ্যাস পরিবহন মানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কেমনে পরিবহন হচ্ছে, ভৌত রাসায়নিক যৌগ, অক্সিহিমোগ্লোবিন, হ্যান ত্যান এসব। কিন্তু গ্যাস বিনিময় মানে অ্যালভিওলাস থেকে কৌশিক জালিকায় কেন আসতেছে, তাহলে তার প্রাচীরে স্কোয়ামাস আবরণী কলা থাকে, ব্যাপন ক্ষমতা আছে, এই চাপের ব্যাপার, এইগুলো লিখতে হবে। এটা কিন্তু ভুল করে, অনেকেই ভুল করে। আর লাস্ট ভাইয়া, লাস্ট শেষ কি মজা, চলন ও অঙ্গ চালনা থেকে আসলে খুব একটা প্রশ্ন আসে না।
ম্যাক্সিমাম যদি একটা প্রশ্ন আসে চলনে অস্থি ও পেশির ভূমিকা, এইটা তোমরা কোনটা দিবা? ওই যে হাঁটু সঞ্চালনে যে হাঁটু বাঁকা করার পেশি, হাঁটু সোজা করার পেশি এবং কোন হাড্ডির সাথে কোন পেশি লেগে থাকে এটা লিখতে হবে। এছাড়া খুব আসে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক আর হৃদপেশির তুলনা, যে কোনো দুইটার তুলনা দিবে। আর এই জিনিসটা আসতে পারে, পেশিতে টান পড়ে ধাক্কা দেয় না কেন। রোগবালাই এখানে খুব কম আসে। লিভারটা দেখছিলাম 2-1 জায়গায় আসছিল, সাথে আদর্শ কশেরুকার গঠনটাও দেখে নিবা ইনশাআল্লাহ। যেটুকু বললাম এইটুকু এখন শুনে মনে হচ্ছে অনেক কিছু, বাট তুমি তো একদিনে শুধু এইটুকু পড়বা। আমার বিশ্বাস যেদিন পরীক্ষা সেই দিন তুমি এইটা তার আগের 1-2 দিন ধরে যদি খুব ভালো করে এটা পড়ো, নিজের মতো যা পড়ছো তো পড়বা, উপরে আল্লাহ তাআলা আছে, নিচে বিশ্বাস রাখতে পারো ভাই, দেখবা যে একদম মিরাকেলের মতো কমন পড়ছে। এখন আমি আজকে আর ভিডিওটা লং করব না, একটা জিনিস দেখো, আমি বহু নির্বাচনের জন্য এখানে সাজাইছি। তো আমার কাছে কেন জানি মনে হয় আমি একটু বহু নির্বাচনীতে যা লিখছি যেভাবে, এটা আমি পিডিএফ দিলে বুঝবা কিনা, অন্তত পিডিএফ দিলেও 4র্থ অধ্যায়ের বহু নির্বাচনী যেভাবে আমি লিখছি অনেক কষ্ট করে কিন্তু আমি এটা বানাইছি। এই বহু নির্বাচনীগুলো পড়লে, বহু নির্বাচনী তো 100% কমন দেওয়া যায় না ভাই, তবে 25-এর মধ্যে আমার বিশ্বাস এখানে যেটুকু আছে, সে মনে করো এই যে এইখানে কোথায় গেল, এই যে শ্বসনের এইটুকু বহু নির্বাচনী দেওয়া আছে, এই যে এইটুকু বহু নির্বাচনী থেকে আমার বিশ্বাস যদি প্রশ্ন আসে তুমি সবই কমন পাবা। এবং আমি তো বলেই দিছি যে 25টার মধ্যে বহু নির্বাচনীতে তুমি যে কোনো বোর্ডে 20-এর উপরে কমন পাবা, এটা আমার বিশ্বাস। কিন্তু ঝামেলা হচ্ছে বহু নির্বাচনী তো আমি যত শর্ট করে দিছি, এত শর্ট করে তো আসলে আর কেউ দেয় না, এই জন্য আমি কিন্তু 5 মার্ক বাদ দিয়ে দিছি। কপাল ভালো থাকলে বেশি হইতে পারে, তবে এর আগের বারও মনে হয় 22-23টা ছিল। ঠিক আছে, তো যাই হোক, তোমরা ভালো থেকো। ভিডিওটা 5 মিনিট বলছিলাম, খেলা মনে হয় শুরু হয়ে গেছে, 21 মিনিট হয়ে গেছে। তো আমি দেখি পারলে বহু নির্বাচনের উপর আলাদা একটা ভিডিও দিব। তোমাদের যদি এই ভালো লাগে সাজেশনটা, তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন এবং শেয়ার দিতে পারো। এই ভিডিওটা আমরা ইউটিউবেও আপলোড করব, পরবর্তীতে দেখার জন্য তুমি ইউটিউব থেকে স্পিড বাড়িয়েও দেখতে পারো। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোমাদের পরীক্ষা ভালো হোক।